হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনয়নী ব্লগ। তো এর আগের পার্টে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুপুর পর্যন্ত আমরা কি কি করেছি। ভাইয়ের পুজো হয়েছে, ভোগ রান্না হয়েছে, এইগুলো। তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। আর বিকেলবেলার দিকে আমি একটু রেস্ট নিয়েছিলাম। দেন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়ে বোন এখন বসে গেছে সন্ধেবেলার ভোগ রান্না করতে, কারণ সেই টাইমে তো আমরা 21 রকমের ভোগ ভাইকে দিতে পারিনি, সেই জন্য। আর বোন এখন পনির ভাজছে। তো আজকে সন্ধেবেলা বা রাতে ভাইয়ের ভোগ হবে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি আর পনিরের তরকারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার থেকে আমি গ্যাসটা পেয়েছি, নিরামিষ এখানে রান্না করবো আর এখানে বসে তুই ক্যামেরা ধরে দিবি বোন, ঠিক আছে? ও রান্না করতে করতে গাইস একেবারে ডুবে পড়েছে। আর আমি পুরো বিন্দাস গাইস, আমার কোনো সমস্যা নেই। আমি সকালে দুটো রান্না করেছি, তারপরে পুজোর সরঞ্জাম গুছিয়ে দিয়েছি, বিন্দাস একটা ঘুম দিয়ে নিয়েছি। আর দীঘা থেকে পুজোর খাবার দাবার এনেছে রাহুল, তো সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট আগে রান্নাগুলোই তোমরা দেখো। আর আমার না খুব তাড়াতাড়ি একটা ভালো ফোন কিনতে হবে, বুঝলে? আমার এই ফোনের ক্যামেরা এত ঝিরঝির করছে, জাস্ট কি বলবো। এই গ্যাসটা একদম নিউলি নিলাম, কিন্তু এই গ্যাসটা শুধুমাত্র ভাইয়ের রান্নার জন্য নিলাম, মানে গুপু ভাইয়ের জন্য আর কি। নিরামিষ রান্না বান্না করতে হয়, সেই জন্য এটা নেওয়া হয়েছে। তুই তো এমনিতেই পাগলি, এটা কোনো নতুন ব্যাপার না অবশ্য, আমি জানি তুই পাগলি। তো যাই হোক, এখন আবার রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, দেখা যায় কি কি রান্না বান্না হয়। আমার তো বেশ ভালোই লাগে এরকম রান্না বান্না হলে পারে, কারণ আমি মোটামুটি ভালোই খাওয়া দাওয়াটা করতে পারি। আর কষ্ট হচ্ছে গাইস সব আমার, ওর কিচ্ছু হচ্ছে না। ও কি কি আরেকবার বল। কষ্ট যা হচ্ছে সব আমার, ওর কিচ্ছু হচ্ছে না। ও শুধু সকালে একবার কি ওই ঠাকুরের ওগুলো গুছিয়ে দিয়েছে, ব্রাহ্মণ বলে দিয়েছে, আর আমি সেই সকাল দিয়ে একবার রান্নাই করে যাচ্ছি। কি করবো বলো, আমার কোনো দোষ নেই তো। আমি এই ধরনের রান্না খুব একটা পারি না, মানে পারি মোটামুটি। আর ও আমি ওকে বলেওছি যে তাহলে পরে আমি তোর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি, কিছু কিছু কাজ আমি করে দিই। বাট ও বলছে না, আমি একা করবো, আমি একা ক্রেডিট নেবো। তো আমি সেখানে আমার কি দরকার, তার চাইতে ভালো ঠিক হবে না আমার, আরো মাথা গুলি যাবে। ওখানে লবণ দিয়ে দেবে, আবার ওখানে হলুদ দেবে, এই করবো। সেই জন্য আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ফ্রিতেই না খেয়েই নিলাম। আর আমি এমনিতেই খেতে ভালোবাসি। প্রথমে শাড়ি পরে বসেছি রান্না করতে, আর এখন নাইটি। শাড়ি পরে আমি শুধু ওয়েট করে আছি এ কখন এই পনিরের তরকারি হবে, এখন শুনছি ফ্রাইড রাইস হবে, আলুর দম হবে, চাটনি হবে, এই তিনটে কখন কমপ্লিট করে। আর বাবা ওদিকে কাঁকড়ার কি একটা রেসিপি রান্না করছে, তো ওটা কখন রান্না করে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ও ভালো কথা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই। ওই কাঁকড়া রান্না করবে, তোমরা হয়তো বলতে পারো আজকে বাড়িতে পুজো দিলে তারপরে কাঁকড়া খাবে কেন। এটা আসলে আমরা ব্রাহ্মণের কাছ থেকে শোনাই আছে, এটা যেহেতু আমাদের বাড়ির পুজো, তো সেই জন্য। আর এটা আমাদের মানে জাস্ট ব্রাহ্মণ আমরা নিয়ে আসি অনেক, প্রতি মাসে একবার করে আমরা ব্রাহ্মণ নিয়ে এসে পুজো করি। বাট এটা আমাদের পুরোপুরি বাড়ির পুজো, আমরা যেভাবে সেবা করি ভাইয়ের, সেটাই আর কি। আমি যদি কালী পুজো করতাম তাহলে আমাদের খাওয়াটা বারণ ছিল, বাট যেহেতু ভাইয়ের পুজো করেছি সেই জন্য আমাদের কোনো সমস্যা হবে না। ব্রাহ্মণ বলেছে তোমরা অঞ্জলি দেওয়ার পর, ভোগ টোক দেওয়ার পরে নিমেষেই তোমরা খেতে পারো। বল, এই ভিত্তিতে তুই কি বলতে চাস? কি বলবো আমি? কিছু কি বলতে চাস তুই? তাহলে বল। আমার শরীরে এনার্জি নেই। ওই যে ভাজা হচ্ছে, বেশি ভাজবি না, এই রকমই রাখতে হয় ভাজাটা। তুই ওই পাশেটা পুরো পুড়িয়ে ফেলেছিস। ওই পাশেটা পুড়িয়ে ফেলেছি মাসির সাথে কথা বলতে গিয়ে। তুই এই রকমই রাখবি ভাজাটা, দারুণ লাগে। তুলে ফেলবো তাই? এই পাশে একটা কাজ করতে পারতিস, এই পাশে জলটা বসিয়ে দিতে পারতিস। রাইসটা একটু ভেজে এক এক করে করি এখন। দাঁড়া আরেকটু, আমি যখন বলবো তখন তুলে ফেলবি। তো চলো গাইস, রান্না দুনিয়া আসছে। এ রে আমার চোখ মুখ আর বসা মতো লাগে। খাসনি না সারাদিন সেজে। তো চলো গাইস, রান্না টান্না কমপ্লিট হোক, পুরোপুরি খাওয়ার সময় ব্যাক করবো, কারণ দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখানো হয়নি। তো চলো, আর রাহুল আসবে বলেছে আজকে, তো দেখা যাক। চলো খাওয়া দাওয়ার সময় ব্যাক করছি। তো এখন ভোগ টোক সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে বোনের। তো এখন বোন নিজেই পুজো করে ভাইকে ভোগটা দিচ্ছে, আর আমি পাশ থেকে একটু ভিডিও করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওদিকে চাটনি, পনিরের তরকারি, আর এই পাশে একটু সন্দেশ আর ফ্রাইড রাইস দিয়েছে। আলুর দমটা করতে পারিনি একটু লেটের জন্য। আর আমার যা কাজ আমি সেটাই করছিলাম, ভাই মানে উলু দিচ্ছিলাম, তো ভাই ভয় পাচ্ছিলো, তাই আমি একটু ভাইয়ের সাথে খেলা করছিলাম আর কি। তো এই করতে করতে বোন ভোগটা দিয়েই দিল, প্রদীপ ঘুরিয়ে একটু আরতি করলো। আর এই যে পুরোপুরি
মানে ভোগটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখন বোন ওইগুলো সব কটা একসাথে মিক্সড করে মেখে ভাইকে খাওয়াবে 3বার, আর তার সাথে জলটাও খাওয়াবে। এটা আমরা প্রতিবারই করি। দেন তারপরে আমরা ঘরে দরজা দিয়ে সবাই বাইরে চলে যাবো, আর তারপরে কিছুক্ষণ পর আবার আসবো। তো চলো, ভাইয়ের খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হয়ে গেলে এরপর কি করা যায় দেখি। তো তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম খেতে। আর মাই ফার্স্টের দিকে খেতে দিচ্ছিল, বাট তারপরে যখন ভাই উঠে পড়লো সেই জন্য আমি আবার সবাইকে একটু বেড়ে টেড়ে দিচ্ছিলাম আর কি। তো সবাইকে দিয়ে দিয়েছে। আর আজকে হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস। এটা কিন্তু আলাদা, মানে ভাইকে যেটা দেওয়া হয়েছিল এটা সেটা না, বাবা আলাদা করে এটা বানিয়েছে। আর ওই যে রাহুলকে বলেছিলাম না দীঘায় গেছে, এসেছে, তো ওকে ইনভাইট করেছিলাম, সেই জন্য ও এসছে। তো ওকেও দিয়ে দেওয়া হয়েছে, ও ভিডিও টিডিও স্টার্ট করে দিয়েছে করা, আর আমরাও এদিকে ভিডিও করছিলাম আর কি। তো এটা হচ্ছে মনে হয় সম্ভবত বাবা যে কী করেছে আমি বুঝতে পারছি না, মিক্সড ফ্রাইড রাইস নাকি একটু পোলাও কোয়ালিটির, মানে সব কিছু মিক্সড করে ফেলেছে, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে। তো শেষমেশ আমাকেও দিয়ে দিল মা। আর তার সাথে আমরা দুপুরবেলা যে ভোগগুলো রান্না করেছিলাম তো সেইগুলো রাহুলরা খায়নি, তাই রাহুলদেরকে অল্প অল্প করে দিয়েছিলাম। আর রাহুলের একটা বন্ধু এসেছিলো, আর আমিও একটু নিয়েছিলাম। ওই যে ডাঁটা শাকের যে তরকারিটা হয়েছিল সেই তরকারিটা নিয়েছিলাম। আর এই ফ্রাইড রাইসটার মধ্যে না একটু পনিরও দিয়েছিল, তার সাথে পনিরের তরকারিও ছিল। এখন বলছি তবু আমার জিভে জলে চলে আসছে, মানে এটা জানি না এক্স্যাক্টলি কী নাম দেওয়া যায়, বাট যাই রান্না করেছিল বাবা দারুণ টেস্ট হয়েছিল, মারাত্মক কোয়ালিটির টেস্ট হয়েছিল আর কি। তো সেই লেভেলের টেস্ট হয়েছিল। আর আমি এখন মাখামাখি করছি, একটু মাখামাখি করে খাওয়া স্টার্ট করব, কারণ আমি আবার শুধু শুধু খেতে পারি না, মানে ওর সাথে কোনো কিছু, মানে কোনো তরকারি যদি আমি ভাতের সাথে না মাখাই এক্স্যাক্টলি, তার না হলে আমি খেতে পারি না। তো তারপরে মেখে খেলাম, আর খেয়েই তো আমি পুরো শেষ। মানে এত সুন্দর টেস্ট হয়েছে, আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। বাবাকে বলছি বা আমিও ফ্রাইড রাইস রান্না করেছি, বাট এতটা ভালো কোয়ালিটির করতে পারিনি কিন্তু। কি দিয়েছিলে গো? আর আমার বাবা না বেশিরভাগ টাইমই আমাদের সাথে ইয়ার্কিই মারে। তো বাবা বলছে বলবো কেন, বললে তো তোরাই শিখে যাবি তাই না? তো এইসব করতে করতে আড্ডায় ইয়ার্কি মারতে মারতে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। তো চলো, আর কাঁকড়ার তরকারি হয়েছে, সেটা যখন দেখাবো তখন আবার তোমাদের সাথে আমি ব্যাক করছি। তো ফাইনালি এখন পড়ে গেছে সবার পাতে কাঁকড়া। তো আমি এখনও নিইনি, আমি একটু পরেই নেব। আর বাবাও কাঁকড়া দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে। বাট কি বলতো, রাহুল আমাদের জন্য কাঁকড়া এনেছিল, বললাম না অনেক খাবার এনেছিল। তো এই যে কাঁকড়া, এই কাঁকড়াগুলো রাহুলই এনেছিল ওখান থেকে। এবার ওখান থেকে আনতে গিয়ে না একটু নষ্ট হয়ে গেছিলো অনেকগুলো। তার মধ্যে কিছুটা আমরা বেছে নেওয়ার চেষ্টা করেছি, আর সেটাই আমরা রান্না করেছি। আর রাহুলকে আমি বলছি একটু পোজ দে। তো সেই জন্য হাসাহাসি করছিল আর কি। তো এবার আমি নিচ্ছি কাঁকড়া। তো বাবা, এই সরি, মা আমাকে কাঁকড়াটা তুলে দিল। তো সত্যি কথা বলতে ভালো হয়েছিল, খুব খারাপ না, যে মানে সেই জন্য আমরা বেছেই নিয়েছিলাম, যেগুলো ভালো সেগুলোই নিয়েছিলাম। আর না হলে আমরা সত্যি এটাকে ফেলে দিতে হতো, বাট এত আশা করে একজন এনেছে তো সেই জন্য আমরা ভাবলাম যে যতটা নেওয়া যায় ততটা নিয়ে রান্না করি। তো তারপরে এই যে কাঁকড়ার যে ঠ্যাংটা সেটা আমি খেয়ে নিলাম। তো মোটামুটি ভালোই হয়েছিল টেস্টটা, বাট প্রচণ্ড পরিমাণে ঝাল হয়ে গেছিলো। মানে সিরিয়াস বলতে আমার তো শেষ পর্যন্ত জল খেতে খেতেই রাতটা চলে গেছে, আর হেঁচকি তুলতে আর কি। তো বেশ ভালো হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, যেটুকু হয়েছে ভালোই হয়েছিল। তো সবাই মিলে এই যে আনন্দ সহকারে এক জায়গায় বসে খেলাম না, এই আনন্দটাই হচ্ছে আসলে। আমরা এই কাঁকড়াটা কিন্তু একাও খেতে পারতাম, বাট একা খেয়ে কিন্তু এতটা মজা আমরা পেতাম না যতটা মজা আমরা সবাই মিলে এখানে গল্প করতে করতে খেলাম। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।